নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। বাজে 7:30 আর আমি 7টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু চা করে খাবো। আর দেখো চোখ মুখগুলো আর তোমাদের এটাই বলছিলাম, আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আমার চোখ মুখগুলো দেখো, মানে কত পরিমাণে ফুলে গেছে। জানি না কেন চোখ মুখ হাত পা এখনও ফুলছে। তো দেখো এদিকে বাবা কিন্তু মাছ নিয়ে ঘের থেকে চলেও এসেছে। আর এখন এই যে মাছগুলো ওজন করে বিক্রি করতে নিয়ে যাবে। আর আজকে অনেক মাছ পেয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, আগে থেকেই ওজন করে বালতিতে রাখা হয়ে গেছে। তো দেখো এই মাছগুলো কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পার্শে মাছগুলো তো সবাই চেনে, কিন্তু এই যে মাছগুলো ওজন করছে এগুলোকে আমাদের এখানে দাঁতনে মাছ বলে। জানি না আর কোনো নাম আছে কি না, অবশ্যই আমার মনে হয় আরও একটা নাম আছে এই মাছের, কিন্তু আমি জানি না। আমাদের এখানে দাঁতনে মাছ বলে। ভীষণ টেস্টি এই মাছগুলো খেতে। কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো দেখো এদিকে কিন্তু আমার পিসি রান্নাও বসিয়ে দিয়ে গিয়েছে। রাইস কুকারে ভাতও রান্না কমপ্লিট। এখন শুধু আমি তরকারি আর যেগুলো রান্নাবান্না করব সেগুলো রান্না করে নেব। টকটাও প্রায় হয়ে এসেছে। দেখো পিসি মাছ কেটে দিচ্ছিল, তো এই জন্য ভাবলাম টকটা আগে বসিয়ে দিই। গতকালকের চিংড়ি মাছ ভাজি করে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে টক রান্না করব। আর যা যা রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো তোমাদের। আর আজকে কিন্তু 2 দিনের ভিডিও একসঙ্গেই আমি একসঙ্গে জুড়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু কোনো কাজকর্ম করছি না, ওই শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করেছি। আর এদিকে দেখো আলু বেগুন মূলা দিয়ে পার্শে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর ওইদিকে বিচি কলা আর ব্রাহ্মণী শাক দিয়ে একটা মানে তেতো শাক আর কি, ওইটা তরকারি রান্না করব। আর টক রান্না করব। তাহলে 2 পদের তরকারি আর টক, এই দুটোই মানে 3টে পদ রান্না করব। তো চলো তরকারিটা বসিয়ে দিই। আর আজকে কিন্তু মাছ রাখিনি, মানে বাবা যে মাছগুলো নিয়ে এসেছিলো ওই মাছগুলো ওখান থেকে আর রাখিনি, কারণ গতকালকে বিকেলে অনেকগুলো মাছ এনেছিল, রাতে তো খেয়ে পারিনি, সেগুলো ভাজি করে রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো দিয়েই এখন তরকারি রান্না করব। তো দেখো এই যে রান্না বসিয়েও দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে ওই মাছের ভিতরেই ঝোল দিয়ে দেবো। আজকে আর মানে বাড়তি ঝামেলা করব না, মাছগুলো তুলে রেখে তারপর তরকারি কষিয়ে ঝোল দিয়ে তারপর নামানোর আগে মাছ দেব, এভাবে কিন্তু রান্না আজকে আর করবো না। আমি কিন্তু প্রায় ওইভাবেই রান্না করি, কিন্তু আজকে আমার একদমই ভালো লাগছিল না, রান্না করতেও ইচ্ছাও করছিল না। তো শর্টকাট যেভাবে তাড়াতাড়ি হয় সেইভাবেই রান্নাটা করে নিলাম। তো দেখো এই যে মাছের ভিতর জল দিয়ে দিয়েছি, আর অল্প কয়েকটা মাছ দিয়েছি, কারণ তেতো শাক দিয়ে অল্প একটুই তরকারি রান্না করব বিচি কলা দিয়ে। তো চলো, আর এদিকে না যেভাবেই রান্না করি না কেন বৃষ্টির জল দিয়েই রান্না করি, আর একদম তাজা মাছ তো খেতে সবসময় ভালোই লাগে। তো যাই হোক দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, শাকটা দিয়ে দিয়েছি, একদম অল্প একটু তরকারি, শুধু সকালবেলাই খাবো তেতো শাকের তরকারি। আর এইটা সকালে খাবো, আর যেটুকু থাকবে দুপুরের জন্য রেখে দেবো। আর টক তো আছেই। তো দেখো এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর চলো আমার ছেলে কি করছে তোমাদের একটু দেখিয়ে আনি। আমার পিসো তো নয়, জ্যাঠাতো ভাইয়ের ছেলেটা বাড়ি ছিল না, ওর সঙ্গে ও খেলা করে মামার বাড়িতে এসে ও কিন্তু বাড়ি চলে এসেছে। এখন ওর সঙ্গেই খেলা করে, ও এখানেই ছিল। আমার বাবা দেখো এই যে সব বস্তায় নারকেল ভর্তি করা, এই নারকেল দিয়ে তেলের ঘানি দেওয়া হবে, এই জন্য নারকেলগুলো ছুলছে আর কি। আর আমার ছেলে ওখানে বসে আছে, নারকেল ছুলতে ছুলতে আমার ছেলের সঙ্গে গল্প করছে। আর আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলেটা এখানেই ছিল, হয়তো বাড়ি গেছে দৌড়ে। আর এদিকে দেখো পার্শে মাছগুলো কুমড়ো পাতা দিয়ে ভাজি করব। পার্শে মাছগুলো কিন্তু আমিও খাবো না, আর আমার বাবাও খাবে না, কারণ ওগুলো লবণ দিয়ে রাখা পার্শে মাছ, মানে 2-3 দিন আগেই লবণ দিয়ে রেখেছিল আমার পিসি। ওই মাছগুলো আমার পিসির জন্যই ভাজি করে রেখেছি। তো দেখো রান্নাবান্নার ফাইনাল লুক তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এখন আমি অনেকটা টাইম পার করে তারপর চলে এসেছি স্নান করে। এখন স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে শাড়ি পরেছি,
অনেক শখ করে শাড়ি পরেছিলাম, কিন্তু বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারিনি। তারপর খুলে আবার নাইটি পরে নিয়েছি। তো ওদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে ওকে টিউশনি পড়াতে নিয়ে যাব। তো চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দেই। জানি না কে কে এতক্ষণ আমার সঙ্গে আছো। যদি কেউ আমার সঙ্গে থেকে থাকো, ভিডিওতে একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে। আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু এখন অন্য একটা বাড়িতে ভয়েস ওভার দিচ্ছি, যে বাড়িতে ভিডিও আপলোড করি। আমি আমার বাবার বাড়িতে এসেছি, তোমরা সবাই জানো। আর এখানে কিন্তু প্রচুর নেটের সমস্যা। নেট আমি কিনেছি, কিন্তু তারপরও বাড়ির ভেতরে নেট একদমই পায় না। আর অন্য একটা বাড়িতে এসে ওয়াইফাই যে বাড়িতে আছে সেখানে এসেই আমাকে ভিডিও আপলোড দিতে হয়। আর সেখানে এসেই ভয়েস ওভার দিচ্ছি। এই জন্য তোমরা হাঁস মুরগি ডাকাডাকি করছে সেগুলো শুনতেও পাচ্ছ। আর এটা যেটা দেখালাম, এটা নারকেল দিয়ে টক রান্না করেছিল আমার এই বৌদি মানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ। টকটা দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। আমি আর আমার রোহান খেয়েছি, আর সকালে যে রান্নাগুলো করেছি ওইগুলো দিয়েই দুপুরে খাওয়াটা খেয়ে এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর আমার পিসি গেল দেখো বাড়ি থেকে আমাদের বাড়িতে, আর আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনি পড়াতে। তো চলো আজকে শাড়ি পরেছি সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। এখন আমার ছেলেকে নিয়ে টিউশনি পড়াতে যাচ্ছি। চলো যাই। আর কোথায় পড়াই আমার ছেলেকে আজকে তোমাদের সঙ্গে সেটাও দেখাবো। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কথা তোমাদের জিজ্ঞেস করার থাকে আমার বাবার বাড়ির সম্পর্কে, অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো যেখানে টিউশনি পড়াতে দেই আর কি, সেখানে সেই বাড়িতে চলে এসেছি। এখানে আলাদা একটা ঘর করা আছে, এখানে সবাই টিউশনি পড়ে আর কি। বাচ্চারা অনেক বাচ্চারা, এখনও তেমন কেউ আসেনি। এই যে ঘরটা পুরো ভর্তি থাকে, এখন কেউ আসেনি। মাত্র 3 জন আমার ছেলেকে দিয়ে, না 4 জন সরি। তো চলো ও এখানে থাক, আমি পাশে একটা ঘরে গিয়ে তারপর বসবো। তো দেখো তারপর চলে এসেছি পরের দিন সকালবেলা। বললাম না তোমাদের 2 দিনের ভিডিও, যেহেতু গতকালকে আমি ভিডিও দিই, এটা ছিল গতকালকের ভিডিও আর পরশু দিনের ভিডিও। আমি চলে এসেছি ছিম তুলতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি। চা করেই একা একাই খাই, মাঝে মধ্যে রোহান খায়, আর নইলে আমি একাই সকালে চা করে খেয়ে নিই। যেহেতু অভ্যাস, বা অত দোকানে গিয়েই খায়, তাই আমি একা একাই খেয়ে নিই। আর এই সিম গাছটা হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে। আমার বৌদি বলল, সিমগুলো তুমি তুলে নিয়ে যাও, তোমার পছন্দ মতো যেগুলো তোমার লাগবে তুমি নিয়ে যাও। তো ভাবলাম আমি কয়েকটা সিম নিয়ে আসি, পরে যখন আবার দরকার হবে আবার নিয়ে আসবো, তাই অল্প করেই এনেছিলাম। অনেকটাই ভিডিও করা হয়েছিল, যেহেতু ভিডিওটা রোহান করেছে, প্রচুর নোট ছিল ফোনটা আর কি, তাই আমি ভিডিওটা দিতে পারিনি বেশি অনেকক্ষণ। মানে অনেকগুলো সিম তুলেছিলাম আমি। আর এদিকে দেখো ওই যে দাঁতনে মাছটা ভাজি বসিয়ে দিয়েছি। আর এই যে ডাঁটা শাক, আর ডাঁটা নয় এটা শাক, এটাকে কিন্তু আমরা সাদা শাক বলি। সাদা শাক আর সিম একসঙ্গে মিক্স করে আলু দিয়ে দাঁতনে মাছ দিয়ে তরকারি রান্না করছি, সঙ্গে কয়েকটা পার্শে মাছও ছিল। একদম দেখতে ডাঁটার মতো, কিন্তু অনেক নরম হয়, খেতে খুব সুন্দর লাগে। আর এটা শীতকালেই হয়। আর এদিকে দেখো লাল শাক দিয়ে রান্না করব, কাঁকড়া মাছ দিয়ে টক তেঁতুল দিয়ে। আমরা কেটে রাখা হয়েছিল, কিন্তু পরে বাবা লাল শাক কিনে নিয়ে আসে। তারপর ভাবলাম আমড়াটা থাক, লাল শাকটা যেহেতু স্বাদ দেওয়া, ওগুলো নষ্ট হয়ে যাবে ঘরে থাকলে। এখন তো সব সবজিতেই সার ব্যবহার করে। তো চলো রান্না বসিয়ে দিয়ে দেখে আসি আমার ছেলে কি করছে। আমার ছেলে কিন্তু আমার ওই যে জ্যাঠাতো দাদা আর কি, দাদার ছেলের সঙ্গে একসঙ্গে এই যে লেখাপড়া করছে এখানে বসে। আমার ওই যে দাদা আর কি, মানে আমার জ্যাঠার ছেলে পাশের বাড়িতে, এই যে দেখো দাদার ছেলে আর আমার ছেলে লেখাপড়া করছে। আমি বললাম ঠিক আছে তোমরা এখানে লেখাপড়া করো, এইদিকে বৌদিও রান্না করছে আর আমিও রান্না করছি। চলো তাহলে ঘরে যাই, রান্নাবান্না করে আসি, ওরা এখানে লেখাপড়া করুক। রান্নাবান্না কমপ্লিট হলে তারপর 2 ভাইকে একসঙ্গে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। তো চলো যাই।
আর আমার এই দাদা বৌদি সবাই কিন্তু আমার ছেলেকে খুব ভালোবাসে, যত্ন করে আমাদের। যেহেতু মা নেই, বাবার বাড়িতে আসলে সবাই কিন্তু আশেপাশে যারা আছে সবাই আমাদের খুব ভালোবাসে। তো দেখো এই যে টকটাও প্রায় রান্না হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করব, তারপর নামিয়ে নেব। আর এই যে রান্না করতে করতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, আমি পুরনো কথাটা আরও একবার বলছি, অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।